আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশপ্রেম একাডেমি হতে নার্গিস জাহান, বায়োকেমিস্ট্রি মলিকুলার বায়োলজি, রাজশাহী ইউনিভার্সিটি। আমাদের দেশপ্রেম একাডেমির কোর্সসমূহ সম্পর্কে আমি আগে বলেছিলাম। এখানে যারা জয়েন করবে সকলেই জয়েন করতে পারবে। নামাজ শেখাবো আমরা অর্থসহ, প্রত্যেকটা শব্দের অর্থ জেনে জেনে তারা নামাজ শিখবে। নামাজের যাবতীয় সূরা এবং যাবতীয় দোয়ার, আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়ায়ে মাছুরা, সকল বিষয়ের অর্থ তারা শব্দ অর্থ জেনে জেনে বুঝবে। এবং এইভাবে যদি তারা শেখে তাহলে নামাজে তাদের ভালোবাসা সৃষ্টি হবে। এবং কোরআন অর্থসহ কোরআন তারা প্রত্যেকটা শব্দের অর্থ মিনিং জেনে জেনে শিখবে এবং খুবই ইজিভাবে আমি শেখাবো। আমি নিজে এটা শেখাবো। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে বিষয় জ্ঞান দান করেছেন, আমি এটা শিখেছি এবং খুব অল্প দিনেই তাদেরকে শেখাতে পারবো বলে আশা করি। এবং সেই সাথে থাকবে স্পোকেন ইংলিশ। স্পোকেন ইংলিশ কেন রেখেছি যে আমাদের মাতৃভাষার সাথে সাথে দুইটা ভাষা জানা খুবই জরুরি। একটা হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলার ভাষা আরবি, কোরআন বোঝার জন্য, আর একটা হচ্ছে ইংলিশ। আর পৃথিবী ভ্রমণ করতে হলে, আল্লাহর কালাম নিয়ে পৃথিবীতে ছড়িয়ে পড়তে হলে আমাদের ইংলিশ জানতেই হবে। এই জন্য আমি দুইটা কম্বিনেশন রেখেছি। আর নামাজও অর্থসহ এই জন্য রেখেছি, আল্লাহ সুবহানাহু তাআলার সাথে যদি আমাদের সম্পর্ক তৈরি না হয় তাহলে আমরা কোনো কাজই সফলভাবে করতে পারবো না। তো যারা কোর্স করতে চান তারা আমার নাম্বারে যোগাযোগ করলে আমরা অতি সত্বরে এটা শুরু করবো। এখনও শুরু করিনি, অনেকেই নক দিয়েছেন। আমার নাম্বার 01765176522। দয়া করে কোনো ভাই বিরক্ত করবেন না, আর বিরক্ত করলেও সেটা ফলপ্রসূ হবে না, কারণ আমি বিরক্তের জবাব দিতে জানি। আজকে দেশপ্রেম একাডেমির পক্ষ হতে আমি সূরা জুমুয়ার প্রথম রুকু 1 থেকে 8 নম্বর আয়াত আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অভিশপ্ত শয়তানের ধোঁকা হতে আল্লাহর কাছে আশ্রয় চাই। পরম করুণাময় অশেষ মেহেরবানি আল্লাহর নামে শুরু করছি। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পাঠ করছে, আল্লাহর মহিমা ঘোষণা করছে, আল্লাহর মাহাত্ম্য বর্ণনা করছে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। তিনি মহাপরাক্রমশালী, তিনি মালিক এবং পবিত্র। তিনি শুধু মালিকই না, তিনি সকল প্রকার শিরক হতে, সকল প্রকার দুর্নীতি, সকল প্রকার অন্যায় হতে তিনি পবিত্র। যিনি আজিজুল হাকিম, তিনি শুধু পরাক্রমশালী নয়, তিনি শুধু ক্ষমতাবানই নয়, তিনি মহাজ্ঞানী, জ্ঞানময়। জ্ঞান বিজ্ঞানের উৎস তার কাছে ধাবিত হয়। আজকের আকাশ মহাকাশ, চন্দ্র সূর্য, যাবতীয় মহাজ্ঞানের উৎসই আল্লাহ সুবহানাহু তাআলার কাছ থেকেই এসেছে। ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম। তিনি নিরক্ষরদের মধ্য হতে একজন রসুল পাঠিয়েছেন। তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মিনহুম আয়াতিহি ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম আয়াতিহি ওয়া ইউযাক্কিহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষকে আল্লাহর আয়াত, আল্লাহর আদেশ নিষেধ শিক্ষা দেন এবং নিয়ম কানুন শিক্ষা দেন। সেই সাথে তিনি হিকমা, প্রজ্ঞা শিক্ষা দেন, তিনি বাস্তব জ্ঞান শিক্ষা দেন, তিনি হাদিসের জ্ঞান শিক্ষা দেন। কে শিক্ষা দিয়েছেন আমাদেরকে? আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার প্রতি এই কিতাব নাজিল হয়েছিল। তাহলে আমরা কি বললাম? ওয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম ওয়া আয়াতিহি ওয়া ইউযাক্কিহুম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিনি মানুষকে পবিত্র করেন,
তিনি মানুষকে জাক্তিহীন হচ্ছে তিনি মানুষকে পবিত্র করেন। ওয়াইন কানুমিন কবলুলাফি দলালিম মুবিন, এর পূর্বে মানুষ পথভ্রষ্টতায় লিপ্ত ছিল, মানুষ অন্যায় অনাচার পাপাচারে লিপ্ত ছিল, মানুষ জানতো না ইমান কি, কীভাবে আমাদের পথে চলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগের পূর্বে ঠিক আগ মুহূর্তের যুগে মানুষ নানা ধরনের অপকর্ম নানা ধরনের অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত ছিল, শিরকে লিপ্ত ছিল, মূর্তি পূজা করতো, আগুন পূজা করতো, গাছ পূজা করতো, সূর্য পূজা করতো। তখনই ঠিক সেই মুহূর্তে আমাদের প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিরক্ষরদের মধ্যে হতে একজন নবী পাঠালেন, যিনি মানুষকে তার আয়াত শিক্ষা দিল তার কিতাব থেকে এবং মানুষকে পবিত্র করল। ওয়াখরিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকিম। এখন তাদের মধ্যে সেই সব ব্যক্তির জন্য যে এখনও যারা মিলিত হয়নি, অর্থাৎ নবী রাসূলের পরে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে তারা এখনও আসেনি, তাদের জন্য এই ধারা অব্যাহত থাকবে। তারাও শিখবে কিতাব, তারাও শিখবে হিকমা, তারাও শিখবে প্রজ্ঞা, বাস্তব জ্ঞান। এটা কিভাবে সম্ভব? এটা হচ্ছে যালিকা ফাদলুল্লাহ ইউতিহি মাইয়াশা, আল্লাহ যার প্রতি অনুগ্রহ করবেন, দয়া করবেন, সেই ধরনের মানুষ সমাজে, সেই ধরনের মানুষ পৃথিবীতে উঠে দাঁড়াবে যারা নবী রাসূলদের দায়িত্ব করবে। এটা জুলফাদলিল আজিম, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা অনুগ্রহ। আজকের দিনে আমরা দেখি কাদেরকে দেখি? ভাই ডক্টর জাকির নায়েক, যিনি মানুষের জন্য উঠে দাঁড়িয়েছে, নোমান আলী খান ভাই, যিনি মানুষের জন্য উঠে দাঁড়িয়েছে, বাংলাদেশের মেজরুল হক আজহারি, যিনি মানুষের জন্য কাজ করে যাচ্ছে। এটা আল্লাহর অনুগ্রহ, তারা মানুষকে প্রভাবিত করতে পারে। শায়েখ আহমদুল্লাহ ভাই, আবু তোহা আদনান ভাই, যারা মানুষের জন্য কাজ করে বেড়াচ্ছে। এরকম আরও অনেক লোক যারা হচ্ছে যাদের সামর্থ্যের মধ্যে থেকে মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বাংলাদেশে এরকম রাজনৈতিক অরাজনৈতিক বিভিন্ন দল যারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছে, তাদের জন্য দোয়া শুভকামনা থাকবে। তাদেরকে আমরা কখনো বিরোধিতা করবো না। যারা আল্লাহ তাআলার কালিমাকে উন্নত করার জন্য কাজ করে, তাদের প্রতি ভালোবাসায় আমাদের হৃদয় সিক্ত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল যে এটা হচ্ছে আল্লাহর বিশাল অনুগ্রহ, যারা ধর্ম নিয়ে দিন নিয়ে কাজ করে, দিনের বাণীকে উন্নত করতে চায়, পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত হোক সেটা নিয়ে তারা কাজ করে। আল্লাহ তাআলা তারপর বলল মাসালুল্লাযীনা হুম্মিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালি হিমারি ইয়াহমিলু আসফারা, যাদেরকে তাওরাত বহন করার দায়িত্ব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদিদের, বনী ইসরাঈলদেরকে, কিন্তু তারা সেই দায়িত্ব বহন করে নাই, তারা সেই বোঝা বহন করে নাই। তাদের উদাহরণ হলো সেই গাধার পিঠে বইয়ের মতো, যারা বই বহন করে যাচ্ছে, বোঝা বহন করে যাচ্ছে, কিন্তু তারা পাঠ করতে জানে না, বই থেকে তারা কল্যাণ এবং কোনো কিছু লাভ করে না, নিজে উপকৃত হয় না, অন্য ভাই বোনদেরকে সেইটা বিতরণ করে উপকৃত করে না। তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলল বিসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, কতই না নিকৃষ্ট সেই জাতি যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করে, মানে না বুঝে নয়, তারা জানে এটা সত্য জানার পরে তারা এটাকে মিথ্যা মনে করে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, আল্লাহ কখনো এরকম জালিম অত্যাচারী জাতিকে হেদায়েত দান করে না। যারা জেনে বুঝে তার প্রতিপালকের আয়াতকে মিথ্যা সাব্যস্ত করে, এইরকম জাতিকে আল্লাহ কখনোই হেদায়েত দেন না। আল্লাহ তাআলা নিজে ঘোষণা করছেন এরকম জাতি কখনো আল্লাহর হেদায়েত পায় না। তারপরের আয়াতে আল্লাহ তাআলা ইহুদিদের বিষয়ে কথা বলেছেন, কুল ইয়া আইয়ুহাদ্দীনা হাদু ইন জাআনতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাসি, হে রাসূল তুমি বলো, হে ইহুদিরা, যদি তোমরা মনে করো সকল মানুষকে বাদ দিয়ে আল্লাহ শুধু তোমাদেরকেই ভালোবাসে, আল্লাহ শুধু তোমাদেরই বন্ধু, ফাতামান্নাউল মাউতা, তোমরা তাহলে মৃত্যু কামনা করো, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও। তোমরা যেটা ধারণা করো, তোমরা বলে থাকো যে একমাত্র আল্লাহরই বন্ধু আমরাই আল্লাহর বন্ধু, এই কথায় যদি তোমরা সত্যবাদী হয় তাহলে তোমরা মৃত্যু কামনা করো, তোমরা যদি আল্লাহর বন্ধু হয়ে থাকো।
ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম। কিন্তু জীবনভর এরা নিজেদের হাতে নিজেদের কর্মের মাধ্যমে যা করেছে তার পরিণাম চিন্তা করে এরা কখনোই মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ্জলিমিন। আল্লাহ তাআলা এই জলিমদের অবস্থা জানেন। তাহলে কাদেরকে জলিম বলা হয়েছে? ইহুদিদের। কারণ ইহুদিরা সবচেয়ে এখন উন্নত জাতি, তারা জ্ঞান বিজ্ঞানের শীর্ষে আছে, কিন্তু তারা আল্লাহর আয়াতকে জেনে বুঝে অমান্য করেছে। এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে জালিম বলে ঘোষণা করেছে। তারা মিথ্যাবাদী। কুল ইন্নাল মাউতাদ্দি তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ-শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী, তুমি বলো, অবশ্যই যে মৃত্যু থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ, যার সামনাসামনি হতে তোমরা ভয় পাচ্ছ, তোমাদের তার সামনাসামনি অবশ্যই হতে হবে। তারপর তোমাদের একদিন আল্লাহর সামনে হাজির হতেই হবে, যিনি মানুষের দৃশ্যমান অদৃশ্যমান দেখা অদেখা সকল কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন। অতঃপর তিনি তোমাদের সবাইকে বলে দিবেন যে তোমরা দুনিয়ার জীবনে কে কী কাজ করছিলে। আমরা সবাই সচেতন হব কোরআন পাঠে এবং নিজে জানবো এবং আলেমদের সাথে শরণাপন্ন হব, যেন আমরা কোরআন থেকে জ্ঞান অর্জন করতে পারি।